জল ছাড়ার পরিমাণ আরো কমালো দুর্গাপুর ব্যারেজ। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। এখনো পর্যন্ত এই সম্বন্ধে কি জানা যাচ্ছে? দেখো পূজা, গত পরশুদিন দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছিল 1,20,500 কিউসেক। সেক্ষেত্রে আস্তে আস্তে কমতে কমতে এখন সেটা দাঁড়িয়ে আছে 51,000 কিউসেকে দাঁড়িয়েছে। কারণ যেহেতু ঝাড়খণ্ডে যে বৃষ্টি হওয়ার কথা ছিল, সেই বৃষ্টি না হওয়ার ফলে মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকেও জল ছাড়ার পরিমাণ কমিয়েছে। তার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে এবং এটার পরিমাণ আরো কমে যাবে। তবে যে জল ছাড়া হয়েছিল, সেই ডাউন ছিল, সেই জল যেসব এলাকা দিয়ে যাবে, যেমন বর্তমানে রায়না, জামালপুর বা হুগলির খানাকুল, আরামবাগ, গোঘাট, উদয়নারায়ণপুর, এইসব অঞ্চলগুলোর মধ্যে বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি আছে। কারণ এই জল পরে পরে সেখানে পৌঁছানোর ফলে সেই অঞ্চলগুলো বন্যা হয়েছে। তবে নতুন করে আর জল না ছাড়ার জন্য পরিস্থিতি আর ভয়ানক হবে না। পূজা, ধন্যবাদ। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। অন্যদিকে জল ছাড়ার ফলে বেশ কয়েকটি জায়গা প্রায় প্লাবিত, ভাসছে আরামবাগ, খানাকুল। কয়েকটি জায়গায় জল নামলেও এখনো বহু মানুষ জলবন্দী। আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম দাস আমাদের প্রতিনিধি। বিক্রম, এখন কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। তোমাকে জানিয়ে রাখবো, আরামবাগ গ্রামীণ অঞ্চল এবং শহরাঞ্চলে যেখানে জল জমেছিল সেখানে জল কমতে শুরু করলেও খানাকুল অঞ্চল বা খানাকুল সংলগ্ন যে সমস্ত গ্রামীণ অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এখনো জল বাড়ছে এবং বহু মানুষ, হাজার হাজার মানুষ তারা কিন্তু ঘর ছাড়া। তোমাকে আমি একটা ছবি দেখাও, তুমি দেখলেই বুঝতে পারবে যে এখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু গতকাল অ্যাঙ্কেল হাইট অব্দি জল ছিল। কিছুটা জল কমলেও পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে তুমি দেখতেই পাচ্ছ যে কার্যত বানভাসী, বন্যা পরিস্থিতি, বন্যা কবলিত এলাকা এবং বহু বাড়ি কিন্তু ডুবে গিয়েছে, জলের তলায় তলিয়ে গিয়েছে এবং একের পর এক বাড়ি ভাঙতে শুরু করেছে। সেই বাড়িগুলি কিন্তু জলের তলায় চলে যাচ্ছে। সেক্ষেত্রে প্রশাসনের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজকেই দক্ষিণ চব্বিশ পরগনার এসপি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের আসার কথা রয়েছে। গতকালও রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং যে সমস্ত বন্যা কবলিত এলাকা সে সমস্ত এলাকা তিনি ঘুরে দেখেন এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে পর্যাপ্ত খাবার ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে পানীয় জলের ব্যবস্থা এই মুহূর্তে প্রস্তুত থাকা কিন্তু সব থেকে বড় কাজ। কারণ দামোদরের জল কখন ছাড়বে, কখন বানভাসী আবার হয়ে যাবে, এই সমস্ত এলাকা সেই নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। আমার সঙ্গে রয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমি তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমি তার সঙ্গে কথা বলবো। কি পরিস্থিতি এই মুহূর্তে? পরিস্থিতি এই মুহূর্তে আরামবাগের একটু পরিস্থিতি ভালোর দিকে, কারণ আজ সকাল থেকে আরামবাগের জলটা নামতে শুরু করলেও যে সমস্ত মাটির বাড়িগুলোই ভেতরে আছে, এলাকার মধ্যে আছে, সেগুলো ভাঙতে শুরু করেছে। তাদেরকে আমরা ক্যাম্পে 5খানা ক্যাম্প করেছি আমাদের এই অঞ্চলটার মধ্যে। সেই 5টা ক্যাম্পের মধ্যে যেখানে কাল থেকে রান্না বান্না হচ্ছে। সর্বোপরি আমাদের যে বিধায়ক কালকে সারাদিন উনি এখানে ছিলেন, এমপি এসছিলেন, রাত্রিবেলা আমাদের রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত উনি এসছিলেন। পর্যাপ্ত খাবার, জল, ফল সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে গেছেন। কোথায় কোথায় জল বাড়ছে এই মুহূর্তে? আমাদের আরামবাগ থেকে জল সরে গেলেও কিন্তু খানাকুলের পরিস্থিতি আস্তে আস্তে ভয়ঙ্কর হচ্ছে। জল বাড়তে শুরু করেছে, যেমন কিশোরপুর 1-2 ওখানে জল প্রচুর বাড়ছে এখন। প্রশাসনের তরফে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? প্রশাসনের তরফ থেকে আমাদের এখান থেকে স্পিড বোট, নৌকা ফৌকা এসব ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত মানুষ ঘরে আটকে ছিল তাদেরকে আমরা তুলে নিয়ে এসে স্কুলে, পঞ্চায়েত অফিসে, সমস্ত আশ্রমে রাখার ব্যবস্থা করেছি। ওখানে ত্রাণ শিবির করা হয়েছে। খাবার দাবার সব পর্যাপ্ত খাবার আছে। একেবারে যেমনটা আমি তোমায় জানাচ্ছিলাম যে খানাকুলের পরিস্থিতি কিন্তু কার্যত ভয়াবহ হয়ে উঠছে এবং তার সঙ্গে সঙ্গে কিশোরপুর 1, কিশোরপুর 2 এবং সন্নিহিত অঞ্চল কার্যত জলের তলায় এই মুহূর্তে চলে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে পুরসুরা এবং বিস্তীর্ণ এলাকা সেখানেও কিন্তু দামোদর জল ছাড়ার পর সেগুলো আস্তে আস্তে ডুবতে শুরু করেছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হচ্ছে, বিশেষ করে খানাকুল এবং সংলগ্ন যে গ্রামীণ অঞ্চলগুলো রয়েছে পুরসুরা থেকে শুরু করে অন্যথা সেই সমস্ত জায়গায় কিন্তু আরো বেশি জল সেখানে বাড়ছে, এমনটাই আমরা জানতে পারছি।